কিয়ামতের পূর্বে পৃথিবীর দক্ষিণ দিক থেকে এক মৃদু আরামপ্রদ বায়ু প্রবাহিত হবে। এই বায়ু প্রবাহের ফলে কাফের মুশরিকরা শান্তি পেলেও সকল ঈমানদারদের বুকে এবং বগলে মারাত্মক ব্যথা সৃষ্টি হবে। আল্লাহ রাসূল বলেন, যার ঈমান যত বেশি, যার ঈমান যত মজবুত, সে তত বেশি যন্ত্রণা পাবে। মানুষজন টিটকারি করবে, বিশেষ করে যারা কাফির মুশরিক, তারা বলবে, দেখো, ঈমানের কারণেই যন্ত্রণা পাচ্ছ। আল্লাহ রাসূল বলেন, যার ঈমান যত বেশি, তার যন্ত্রণা তত তীব্র হবে এবং তীব্র যন্ত্রণায় সকল ঈমানদার মৃত্যু মুখে পতিত হবে। এই দৃশ্য দেখে কাফির মুশরিকরা হাসতে থাকবে, অথচ আল্লাহ তাআলা কিয়ামতের আযাব থেকে ঈমানদারদের রক্ষা করতে চাইবেন বলেই এই মৃদু বাতাসের সাথে পৃথিবী থেকে তাদেরকে উঠিয়ে নেবেন। আল্লাহ রাসূল বলেন, এরপরে পৃথিবীর বুকে এক আশ্চর্য ঘটনা শুরু হয়ে যাবে। জীব জন্তু যারা কথা বলতে পারে না, এমনকি পাথরের টুকরো, জুতার ফিতা, আসবাবপত্র, এসব জিনিস মানুষের সাথে কথা বলবে। আশ্চর্যের ব্যাপার হলো, তখন কোনো প্রতিবেশী যদি অন্য প্রতিবেশীর ঘর থেকে কিছু চায় এবং সেই প্রতিবেশী যদি তা দিতে অস্বীকৃতি জানায়, অথবা যদি বলে যে আমাদের ঘরে তা নেই, তাহলে ঘর থেকে আসবাবপত্র বলে দিবে, না না, উনি মিথ্যে বলছেন, আমাদের ঘরে এটা আছে। আল্লাহ রাসূল বলেন, গোপনীয়তা বলতে কিছুই থাকবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দক্ষিণের মৃদু বায়ু যখন পৃথিবী থেকে সকল ঈমানদারদের উঠিয়ে নিয়ে যাবে, এরপর পৃথিবীতে এক ভয়ঙ্কর নিষ্ঠুর হাবশীদের রাজত্ব কায়েম হবে। তারা খানায়ে কাবা ভেঙে ফেলবে এবং হজ বন্ধ করে দেবে। তখন মানুষের অন্তর এবং কোরআনের কাগজ থেকে কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে। যদি কোনো মানুষের হৃদয়ে কোনো কোরআনের আয়াত মুখস্থ থাকে, তা সে ভুলে যাবে। এমনকি কোরআন শরীফ খুলে দেখতে পাবে সেখানে শুধু খালি পাতা। এর কারণ, দক্ষিণের মৃদু বাতাস সকল ঈমানদারদের উঠিয়ে নিয়েছে। এ পৃথিবীতে আর কোনো ঈমানদার নেই। যদি কেউ কোরআন মুখস্থ রেখেও থাকে, সে ঈমান না এনেই রেখেছিল। ঈমান এবং কোরআন উঠিয়ে নেওয়ার পর আল্লাহর স্মরণ ও আখিরাতের কথা আর কারো মনে কোনো দিন উদয় হবে না। যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে, তারা জনসাধারণের উপর ভীষণ অবিচার, অত্যাচার চালাতে থাকবে। মানুষ কথায় কথায় বিবাদে জড়িত হবে। পথে ঘাটে, উন্মুক্ত মাঠে, যেখানে সেখানে জেনা ব্যভিচার চলতে থাকবে। লজ্জা শরম বলতে কিছুই থাকবে না মানুষের। আইন কানুন বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। মানুষের অবাধ মেলামেশা অত্যাধিক বেড়ে গেলেও সন্তান উৎপাদনের হার একেবারেই কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর শব্দ উচ্চারণ করার মতো কেউই জীবিত থাকবে না। আপনি জেনে অবাক হবেন, শয়তানও তখন আফসোস করে বলবে, আহ, মানুষ কেন তাদের পূর্বপুরুষের ধর্ম মূর্তি পূজা ত্যাগ করলো? অর্থাৎ সে সময় এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, দেবদেবীর পূজা করার কথাও আর কারো মনে উদয় হবে না। আল্লাহর রাসূলের হাদিস থেকে এই বিষয়ে 100% নিশ্চিত হওয়া যায় যে কিয়ামতের সময় পৃথিবীতে কোনো মুশরিকও থাকবে না। মানে যারা আল্লাহকে মানে তার সাথে আবার মূর্তির পূজা করে অথবা কোনো নবীকে খোদা মানে, এরকম কোনো মুশরিক পৃথিবীতে থাকবে না। কিয়ামতের সময় যারা থাকবে তারা সবাই নাস্তিক হয়ে যাবে, অর্থাৎ তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয়। দুনিয়ার অন্যান্য অংশের তুলনায় কিয়ামতের পূর্বে সিরিয়াতে কিছুটা শান্তি বজায় থাকবে। সেজন্য শান্তিপ্রিয় লোকজন সবাই সিরিয়ায় চলে যাবে। এখন যেমন ইউরোপ, আমেরিকা অনেক মানুষের জন্য পৃথিবীতে স্বপ্নের দেশ, তখন পুরো বিশ্ববাসীর জন্য সিরিয়া হবে স্বপ্নের দেশ। সবাই সিরিয়াতে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইবে। এরই মধ্যে একদিন হঠাৎ জিলহজ মাসের 10 তারিখ দিবাগত রাতটি এত দীর্ঘ হবে যে শিশুরা নিদ্রা থেকে উঠে ছটপট করতে থাকবে। গরু, মহিষ, গৃহপালিত পশু
মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে চিৎকার শুরু করবে। মানুষ ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দিবে। অবশেষে 3 অথবা 4 দিবারাত্রি সমান সময় অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্য উদয় হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নামলে বলেছেন, যখন কিয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে, আমি তখন দাব্বাতুল আরদ প্রকাশ করব। এটি এমন একটি প্রাণী, সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে। এর শারীরিক গঠনের সাথে 7 প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে। যেমন এর মুখমণ্ডল মানুষের মতো, পা উটের মতো, ঘাড় ঘোড়ার মতো, লেজ গরুর মতো, পাঁজর বাঘ এবং সিংহের মতো, শিং হরিণের মতো এবং হাত বানরের মতো হবে। পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের জল্পনা কল্পনা চলতে থাকবে। সে সময় একটা ভীষণ ভূমিকম্প হবে। ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড় ফেটে ভেতর হতে অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে। এই প্রাণী মানুষের সাথে অবিকল মানুষের মতোই কথা বলবে। তার এক হাতে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি এবং অপর হাতে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। প্রাণীটি এত দ্রুতগামী হবে যে তা মানুষের কল্পনার বাইরে। কোনো মানুষ বা তাগড়া ঘোড়া তো দূরের কথা, পৃথিবীর কোনো দ্রুতগামী যানবাহনের সাথেও তার তুলনা চলে না। এমনকি তার সামনে থেকে কেউ পালিয়েও যেতে পারবে না। সে প্রত্যেকটি মানুষের কপালে তার লাঠির দ্বারা একটি করে দাগ দেবে। প্রিয় দর্শক, ঈমানদারদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল আলোকময় হবে এবং কাফের ও মুশরিকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা ভয়ানক কালো ও কুৎসিত হয়ে যাবে। সে অতি অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মানুষের কপালে একটি করে দাগ দিয়ে যাবে, যার ফলে দুনিয়ার যাবতীয় মানুষ ঈমানদার ও বেঈমান এই দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। মূলত এ ঘটনাটি পৃথিবীতে দক্ষিণাস্যেই মৃদু বাতাস আসার পূর্বে ঘটবে। এরপরের ঘটনা তো আমরা জানি। দক্ষিণ দিক হতে বায়ু প্রবাহিত হয়ে দাব্বাতুল আরদ, যাদের কপালে ঈমানদার লিখে গিয়েছিল, যাদের চেহারা নুরানি হয়ে গিয়েছিল, দক্ষিণা বাতাসে এরা প্রত্যেকে যন্ত্রণায় ছটপট করতে করতে এই ভয়ঙ্কর পৃথিবী থেকে শান্তিপূর্ণভাবে বিদায় নেবে। তাদের মৃত্যুর কিছুদিন পর সেই আবার দক্ষিণ দিক থেকেই একটি অগ্নিকুণ্ড মানুষের দিকে এগিয়ে এসে মানুষকে দৌড়তে থাকবে। সেই অগ্নি সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষকে তাড়া করবে, কিন্তু মানুষ দৌড়াতে দৌড়াতে দ্বিপ্রহরে যখন শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়বে, তখন অগ্নিকুণ্ড তাকে বিতাড়ন করা হতে বিরত থাকবে। একটু রেস্ট দেওয়ার পরে আবারই সেই অগ্নি তাদেরকে আবার তাড়াতে আরম্ভ করবে। সন্ধ্যার সময় তা আবার ক্ষান্ত হবে। এভাবেই ছুটতে ছুটতে সব মানুষ যখন সিরিয়ায় এসে জমা হবে, তখন উক্ত অগ্নিকুণ্ড অদৃশ্য হয়ে যাবে। তখন কিছু লোক আপন আপন দেশে ফিরে যাবে এবং কিছু লোক সিরিয়ায় থেকে যাবে। প্রিয় দর্শক, আমি পূর্বেই বলেছি, কিয়ামতের পূর্বে সিরিয়া হবে পৃথিবীতে নিঃশ্বাস ফেলার, শান্তিতে থাকার একমাত্র জায়গা, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। অগ্নিকুণ্ডের ভয়ানক তাড়নাটাই হচ্ছে কিয়ামতের আলামত সমূহের মধ্যে সর্বশেষ আলামত। এরপরে একদিন 10ই মুহররম শুক্রবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহায় ফুঁক দিবেন এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা তার পবিত্র কালাম কোরআনে মাজিদে ঘোষণা করেছেন, যখন সিংহায় ফুঁক দেয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছে করেন শুধু তাকেই জীবিত রাখবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, ইসরাফিল ফেরেশতা সিংহায় মুখ লাগিয়ে আল্লাহ তাআলার আদেশের প্রতীক্ষায় আছেন এখনো। যেই মাত্র আল্লাহর আদেশ হবে তৎক্ষণাৎ সে সিংহায় ফুঁক প্রদান করবে। এই সম্বন্ধে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের হাতে আমার জান, আমি তার কসম করে বলছি, যেদিন ইসরাফিল সিংহায় ফুঁক প্রদান করবে তখনই কিয়ামত আরম্ভ হয়ে যাবে। সেই সময় যে ব্যক্তি খাদ্য মুখে দিয়েছে সে তা গিলতে পারবে না, যে কাপড় পরতে আরম্ভ করেছে
সে তা শেষ করার সময় পাবে না। ইতিমধ্যে সকলে অজ্ঞান হয়ে পড়ে যাবে। ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফুঁক দেয়া মাত্র সারা দুনিয়াব্যাপী এক মহা হুলস্থুল পড়ে যাবে। আকাশ ফেটে যাবে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কক্ষচ্যুত হয়ে যাবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তছনছ হয়ে যাবে। পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়ে যাবে। নদ নদী এবং সমুদ্র শুকিয়ে যাবে। এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনের সূরা জিলজালে আল্লাহ তাআলা হৃদয় কাঁপানো কিছু কথা বলেছেন। আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড কম্পনে এই জমিন কম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার ভেতরে থাকা সকল পাপের বোঝা বের করে দেবে। মানে মানুষের সকল খারাপ কাজের তথ্য সেদিন প্রকাশ করে দেবে। জমিনের ভেতরে লুকিয়ে থাকা সকল তথ্য জমিন সেদিন বের করে দেবে। এরপরের আয়াতে আল্লাহ বলেন, অকালাল ইনসানু মা লাহা, আর মানুষ এই সকল আশ্চর্য বিষয় দেখে বলবে, আরে এ জমিনের কি হলো? মানে হচ্ছে মানুষ বলতে থাকবে, আমি যে গোপনে অন্ধকারে এখানে একজনকে খুন করেছিলাম, এই তথ্য আজ কেন জমিনের উপর প্রকাশ হয়ে গেল? আরেকজন বলবে, আমি যে রাতের অন্ধকারে জিনা করেছিলাম, সেই তথ্য এখন সবার সামনে কেন প্রকাশ হলো? আমি তো লজ্জায় চোখ দেখাতে পারছি না। পবিত্র কোরআনে সূরা জিলজালের ৩ নম্বর আয়াতে আল্লাহ এটাই বলছেন। মানুষ বলবে, অকালাল ইনসানু, মানুষ বলবে, মা লাহা, এর কি হলো? এই জমিন এমন করছে কেন? তার পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। আল্লাহু আকবার, সেদিন আল্লাহ তার জবান খুলে দিবেন। সে প্রকাশ করে দেবে যা কিছু আপনি এই জমিনের মধ্যে গেড়ে দিয়েছিলেন, ভেবেছিলেন কেউ জানবে না, কোনোদিন কারো কানে পৌঁছাবে না। কিন্তু না, জমিন সকল তথ্য সংরক্ষণ করে রেখেছে। এটাও আল্লাহর মাখলুক, এখান থেকে গোপনের কোনো সুযোগ নেই। তারপরের আয়াতে আল্লাহ বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন, তাই সে অবশ্যই সব প্রকাশ করবে। তারপরের আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে নিজের কৃতকর্ম। তারপরের আয়াতে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, অতএব সেদিন কেউ যদি অনুপরিমাণ ভালো কাজও করে, তাও সে নিজের চোখেই স্পষ্ট দেখতে পাবে। অর্থাৎ রাস্তা থেকে একটা খারাপ বস্তু সরিয়ে দিয়ে ভেবেছিল, আরে এটা তো একদম তুচ্ছ মাত্রার একটা ভালো কাজ, এই কাজের ফলাফল আর আল্লাহ কি দিবেন? কিন্তু আল্লাহ সেদিন এই তথ্যটাও তার সামনে প্রকাশ করে বলবেন, হ্যাঁ, একদিন তুমি পা দিয়ে ধাক্কা দিয়েও অন্তত রাস্তা থেকে খারাপ জিনিস সরিয়ে দিয়েছিলে, যা তোমার প্রতিবেশীর উপকারে এসেছে। আজ দেখো তোমার আমলনামায় সেই তথ্যটি রয়েছে। আল্লাহু আকবার। এর পরের আয়াতে আল্লাহ আবার বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলেও তা সে দেখতে পাবে। সে ভেবেছিল দুর্বলদের ধমক দিয়ে কথা বললে কি হয়, ঘরের বুয়ার সাথে ধমক দিয়ে কথা বলাটা বড় কোনো অপরাধ নয়। কিন্তু আমলনামায় যখন দেখতে পাবে তার একটা ধমকও উঠে আছে, সে তখন আশ্চর্য হয়ে যাবে। আল্লাহু আকবার। মহান আল্লাহ বলেন, গর্ভবতী স্ত্রী লোকদের গর্ভপাত হয়ে যাবে, ভয়ে বালক বালিকারা বৃদ্ধের ন্যায় হয়ে যাবে। সেই সময় পাপাত্মা শয়তান দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকবে। সেই যে আদমকে পথভ্রষ্ট করে হাজার লক্ষ বছর পূর্বে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, আজ সে আল্লাহর ওয়াদা সত্য দেখতে পাচ্ছে, তাই তার হুঁশ নেই, কিন্তু কোথাও পালাবার স্থান নেই। মানব দানব জিন পরি পশু পক্ষী সমস্ত জীবজন্তু অজ্ঞান হয়ে যাবে। অবশেষে সকলেই মৃত্যুমুখে পতিত হবে। ভীষণ ভূমিকম্পে সমস্ত দুনিয়ার মাটি ওলট পালট হয়ে যাবে। এমনকি উপরের মাটি 40 গজ নিচে চলে যাবে এবং জমিনের 40 গজ নিচের মাটি উপরে উঠে চলে আসবে। সেই সঙ্গে দুনিয়ার যাবতীয় জীবজন্তুর মৃতদেহ, গাছপালা, বাড়িঘর, দালান কোঠা, এক কথায় দুনিয়ার প্রত্যেকটি জিনিস মাটির ভেতরে ঢুকে যাবে।